যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় বলে নশ্বর। অপমান শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে। নন্দিত, নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? তনয়া। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলে অবিমিষ্যকারী। উদার এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংকীর্ণ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে নিরীহ। সোনার তরী কাব্যের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। হে দারিদ্র তুমি মোরে করিয়াছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? কাজী নজরুল ইসলামের। স্মৃতি শব্দের বিপরীত শব্দ কোনটি? বিস্মৃতি। শুদ্ধ বানান কোনটি? অভ্যন্তরীণ। প্রতীত শব্দের অর্থ কী? বিখ্যাত। কাজী নজরুল ইসলামের পদ্ম গোকরা গল্পের নায়িকা কে? জোলেখা। শহীদ শব্দের অর্থ কী? আল্লাহ প্রদত্ত দিন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা? বেথিয়ার কর্তা। দুয়ারে দাঁড়িয়ে প্রার্থী ভিক্ষা দেহ তারে, এখানে দুয়ারে কোন কারক? ঐকদেশিক আধারিকরণ। নিচের কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই? থামার প্রয়োজন নেই লোপ চিহ্নের ক্ষেত্রে। কারচুপি শব্দের কার উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা থেকে এসেছে। যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় কি বলে? কৃতদার। গরুর শকট শব্দটি কি দোষে দুষ্ট? গুরু চণ্ডালী। না আমি যাব না, এখানে না কোন ধরনের অব্যয়? অনন্যই অব্যয়। সবিতা কাব্যগ্রন্থটি কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লিখেছেন? কান্ডারি হুঁশিয়ার। রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক? গোরা। তার প্রেমে কি সুখ হতো সে যদি ভালোবাসিত, এই গানের রচয়িতা কে? শ্রীধর কথক। নিচের কোন পত্রিকাটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত? আঙ্গুর। সম শব্দের অর্থ কী? শান্তি। গোপ খেজুরে বাগদাটির অর্থ কী?
নিতান্ত অলস। কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক্রি যোগ জ। টি.এস. এলিয়টের কবিতার বাংলা অনুবাদ করেন কে? বিষ্ণুদেব। বদ এর প্রকৃতি ও প্রত্যয় হল অপশান খ হন যোগ অল। কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? পশু যোগ অদম পশ্চদম। তিনি বাড়ি আছেন কিনা? আমি জানি না কোন ধরনের বাক্য? বিশেষ্য স্থানীয় আশ্রিত বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? অপশান খ বিগ্রহ বাক্য। নবড়া শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নব যোগ উরা। চিহ্ন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? অপশান ক সিদ যুক্ত। কোনটি বাক্যের গুণ নয়? আসক্তি। কোনটি শুদ্ধ? ফুর যোগ কার পুরস্কার। কোনটিতে বাংলা কীট প্রত্যয়ের উদাহরণ রয়েছে? নাচিয়ে গাইয়ে। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শশব্যস্ত। যদি বলো আসবো এটি কি ধরনের বাক্য? কার্য কারণাত্মক। কোন বাক্যে অসমান কর্তা আছে? অপশান গ সে এলে আমি যাব। ক্রেতা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক্রি যোগ তিস। পরবর্তী শব্দের সন্ধি বিচ্ছেদ পদ যোগ হতি। নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অনুতাপ। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়? কিস যোগ তি। সতীশ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সতী যোগ ইস। কর পল্লব কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। কোনটি নিপাতনে তর্দিত প্রত্যয়ের উদাহরণ? সৌর। উচ্ছ্বাস উদ্যোগ শ্বাস এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। সর্তা সর্ত কোন সমাস? দ্বন্দ্ব সমাস। আজকাল সব জিনিসই দুর্লভ বাক্যটিতে নেতিবাচক রূপ হলো আজকাল কোনো জিনিসই সহজলভ্য নয়। স্বাধীন শব্দটি সন্ধি বিচ্ছেদ সযোগ অধীন। নিচের কোন পদটি বিশেষণ? এখানে অপশান ক ঘ দুইটাই সঠিক। নিচের কোনটি একটি বিশেষণ পদ? অপশান ও
তো কোনোটি নয়। এখানে এবং হচ্ছে অব্যয়পদ, দেখা হচ্ছে ক্রিয়াপদ, জুতা এবং নীল হচ্ছে বিশেষ্য পদ। নিচের কোন বিশেষ্য বিশেষণ জোর শুদ্ধ? ডাকাত, ডাকাতি। স্বাতন্ত্র বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি? স্বতন্ত্র। শৈত শব্দের বিশেষণ কোনটি? বিশেষণ হচ্ছে শীতার্থ। ন্যায় শব্দের বিশেষণ কোনটি? ন্যায্য। সুন্দর শব্দের বিশেষ্য রূপ কোনটি? সৌন্দর্য। সর্বজনের বিশেষণ কোনটি? সর্বজনীন। দর্শন বিশেষ্য পদের বিশেষণ কোনটি? দার্শনিক। ব্যাঘাত এর বিশেষণ কোনটি? ব্যাহত। বিশেষণ পদ শনাক্ত করুন। পার্থিব। বিশেষ্য পদ শনাক্ত করুন। অভ্যাস। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল। হাত টান বাগধারাটির অর্থ হচ্ছে ছুরির অভ্যাস। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। ভানুসিংহ কোন কবির ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য দিগল বাড়ি উপন্যাসের লেখক কে? আবু ইসহাক। অতীত এর সন্ধিবিচ্ছেদ কোনটি? অতি যোগ ইত। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। নিরবধি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? নির্যোগ অবধি। কোনগুলা দেশি শব্দের উদাহরণ? খোকা, খোপা। নিচের কোন বানানটি শুদ্ধ? সমীচীন। কোনটি সংস্কৃত উপসর্গের উদাহরণ? পড়া। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হলো, এখানে সবকটাই, অর্থাৎ ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ। তিনটি সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। কত দানে কত চাল বাগধারাটির অর্থ কী? টের পাওয়ানো। কবি কায়কোবাদের প্রকৃত নাম কি? কাজেমাল কুরাইশি। এক কথায় প্রকাশ করুন। অক্ষির সমীপে, সমক্ষ। শুদ্ধ বানানে লিখিত শব্দটি নির্দেশ করুন। গভর্নর। হনন করার ইচ্ছা বাক্যটির সংকোচিত রূপ হবে জিজ্ঞাসা। মিনের মতো অক্ষিজার কোন সমাস? মধ্যপদলোপী
বহুব্রীহি সমাস। চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? সৈনিক শব্দ। কোনটি মনসামঙ্গলের চরিত্র? লক্ষিন্দর। ছোট পান ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, ছোট গল্প সম্পর্কে মন্তব্য কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটি শুদ্ধ? সৌজন্য। কত ছবি কত গান এর লেখক কে? আলাউদ্দিন আল আজাদ। কবর নাটকের রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা হচ্ছে মনির চৌধুরী। বানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন কে? উইলিয়াম ক্যারি। দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি কে? সৈয়দ ফকির গরিবুল্লাহ। রায়গুণাকর কার উপাধি? ভারতচন্দ্রের। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। এক কোন বিদ্যাহীন কোন সমাস? তৎপুরুষ সমাস। নিচের কোনটি প্রত্যয়সাধিত শব্দ? গত। নালিশটা অযৌক্তিক কোন ধরনের বাক্য? এটা হচ্ছে অস্তিবাচক বাক্য। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। ততোধিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? তত যোগ অধিক। মৌমাছি কোন সমাস? কর্মধারয় সমাস। প্রচুর যোগ জ প্রাচুর্য কোন প্রত্যয়? সংস্কৃত কীট প্রত্যয়। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। কোনটিতে সঠিক সন্ধিবিচ্ছেদ রয়েছে? রমেশ। রমা যোগ ঈশ। নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ নি যোগ রব। বাক্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ যোগ জ। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য। সন্ধি শব্দটি কি সাধিত? সন্ধি সাধিত। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। টাকা দাও চারা পাবে বাক্যটি যৌগিক বাক্য। পবিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পো যোগ ইত্র। বাংলাদেশ যেন জয়লাভ করে এটি কোন ধরনের বাক্য? প্রার্থনাসূচক। নিচের কোনটি দ্বিগু সমাস? ষড়ঋতু। রাজ্ঞী এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
রাজযোগিনী কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? অপশান ক মানব। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অপশান ক দম্পতি। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। শুদ্ধ বাক্য নয় কোনটি? এখানে শুদ্ধ বাক্য নয় হচ্ছে অপশান ক অকারণে ঋণ করিও না। নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? অপশান গ পিশাচ, পুনঃমুদ্রণ, নুপুর। অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি? খ সচ্ছলতা। নিচের কোন বানানটি সঠিক? পুরস্কার। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে খ তাদের মধ্যে বেশ সখ্য আছে। নিচের কোনটির প্রয়োগ শুদ্ধ? অপশান গ পুরানো। অপ্রমিত বানান রয়েছে যে গুচ্ছে? অপশান ক দশ, ধ্বংস, উচ্ছ্বাস। নিচের কোন শব্দটির প্রয়োগ অশুদ্ধ? অতলস্পর্শী। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে অপশান খ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? পৈতৃক। কোনটি শুদ্ধ নয়? এখানে শুদ্ধ নয় হচ্ছে অপশান ক যন্ত্রণা। কোনটির প্রয়োগ শুদ্ধ? সমসাময়িক। নিচের কোন শব্দটি শুদ্ধ? কৌতূহল। কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি? চলাকালে। কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? দুর্গা, পূর্ণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে অপশান ক নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে অপশান ক রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন। ভারসাম্যতা শব্দটিতে কোন ধরনের ভুল রয়েছে? প্রত্যয়জনিত। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? অপশান খ দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার। কোন বাক্যটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বাক্য হচ্ছে লোকটি নিরপরাধী। কোন বানানটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ বানান হচ্ছে সায়ান্ন। কোন গুচ্ছ অশুদ্ধ বানানের উদাহরণ? খ দুরাকাঙ্ক্ষা, প্রতিদ্বন্দ্বিতা। কোন বাক্য শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে অপশান ক কেউ মরে বিল শেষে, কেউ খায় কই। কোনটি শুদ্ধ? শর্তা। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। বাক্যটি শুদ্ধরূপ কোনটি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? গোলাপি। গড্ডালিকা প্রবাহ এর সঠিক
অর্থ কোনটি? অন্ধ অনুকরণ। গাছ পাথর বাগধারাটির অর্থ কী? হিসাব নিকাশ। সাদ এর সমার্থক কোনটি? অপশান ঘ ভিদু। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে? 10 লাইন। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সত্য। নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য হয়েছে? অপশান খ শানিত। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? অপশান ঘ অপ্রবংশ থেকে। অ্যাপেনথিসিস এর অর্থ হচ্ছে অপিনিহিতি। বাংলা ভাষার শব্দ সম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে? 8%। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সন্ধি। চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? অপশান ক চলৎ যোগ চিত্র। 80-20 80তে 20 যার কোন সমাস? বহুব্রীহি সমাস। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে জাজল্যমান। অপশান ঘ। মানুষ হও এই বাক্যটিতে রয়েছে উপদেশ। কালকূট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। পাদচ্ছেদ কার পরিভাষা? অপশান ক কমা। কমা কোথায় বসে? কমা বসে সম্বোধন পদের পরে। বাক্যে সম্বোধন পদ থাকলে তারপরে যে চিহ্ন বসে তা হচ্ছে কমা। তারিখ লিখতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? অপশান খ কমা। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে? কমা। হারামণি কোন সমাস? তা হারিয়েছে যে মণি। অপশান খ কর্মধারয় সমাস। ক্ষুধিত পাষাণ কোন সমাস? কর্মধারয় সমাস। মহানদী শব্দের ব্যাসবাক্য হচ্ছে মহাজে নদী। মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য মহতি যে কীর্তি। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম বলে। এমন মেয়ে আর দেখিনি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। এমন ছেলে আর দেখিনি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। কর্মকারকের উদাহরণ কোনটি? তোমাকে অনেক কথা শুনতে হবে। নিচের কোন বাক্যটিতে নিম্নরেখ শব্দে কর্মকারকের প্রথম বিভক্তি হয়েছে? এখানে সঠিক অপশান নেই। এখানে বাবাকে ভয় পাই
এটি হচ্ছে অপাদানকারক। ফলে বৃক্ষের পরিচয়, এটি হচ্ছে করণকারক। বাঁশি বাজে, এটি হচ্ছে কর্তৃকারক। পাপে বিরত হও, এটি হচ্ছে অপাদানকারক। সুতরাং সঠিক অপশান নেই। কোন শব্দটি দক্ষ এর সমার্থক নয়? অপশান ঘ, দর্প। কোন শব্দটি ভিন্নাত্মক? চারু। নারী এর প্রতিশব্দ কোনটি? মহিলা। কোনটি প্রতিশব্দ নয় নারীর? আত্মজ। কোনটি প্রতিশব্দ নয়? সুত। কোনটি কামিনী শব্দের প্রতিশব্দ নয়? আত্মজ। যৌবন এর বিপরীতার্থক শব্দ কোনটি? জরা। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কোনটি? স্থাবর। জানু এর বিপরীতার্থক শব্দ কোনটি? অপটু। তিমিরের বিপরীতার্থক শব্দ কোনটি? আলো। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সত্য। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিস্তেজ। তরা এর বিপরীত শব্দ কোনটি? বিলম্ব। দুষ্কৃতী এর বিপরীতার্থক শব্দ কোনটি? সুকৃতি। দেউরি শব্দের বিপরীত শব্দ কোনটি? খিড়কি। ধুলোক শব্দের বিপরীত শব্দ কোনটি? ভুলোক। দুইতা এর বিপরীত শব্দ কোনটি? পুত্র। কমা অপেক্ষা বেশি বিরতিতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? সেমিকোলন। নিত্য মূর্ধন্য ষ শব্দ বর্তমান হচ্ছে আষাঢ়। মাস্টার নাই বাগধারাটির অর্থ কী? অরাজকতা। টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারক? কর্তৃকারক। সমবিবাহার শব্দের উপসর্গ কয়টি? 4টি। মর্মর মার্বেল কোন ধরনের ধ্বনির পরিবর্তন? বিষমীভবন। নিচের কোন শব্দে সত্য বিধান কার্যকর? অপশান খ, অভিষেক। করিম তাস খেলে ডাক দেওয়া পদটির কারক ও বিভক্তি হচ্ছে করণে শূন্য। বাংলা ভাষায় বিভক্তি কয় প্রকার? 2 প্রকার। অত্যধিক দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক। বাক্যটিতে উপসর্গ আছে 6টি। শোনা যায় এমন এক কথায় হবে শ্রুতিগ্রাহ্য। আছো প্রভু তুমি জগৎ মাঝারে
এই বাক্যে মাজার এই অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যাপ্তি অর্থে। তুমি কোন কাননের ফুল? এ বাক্যে ফুল কোন কারক? কর্মকারক। কোনটি সম অর্থ বিশিষ্ট বাগধারা নয়? দুই নৌকায় ফা। ছাদ থেকে পানি পড়ে। নিম্নরেখ পদটি কারক বিভক্তি হলো অপাদানে শূন্য। পূর্ণ বাক্যের শেষে বসে এমন বিরাম চিহ্নের সংখ্যা 3টি। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয়? ব্যপ্ত। নত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল? অপশান গ পরগনা। কোনটিতে থামার প্রয়োজন হয় না? ইলেক চিহ্ন। ত্রিশঙ্কু দশা মানে কি? দোটানা অবস্থা হওয়া। দুবার জন্মে যে, এক কথায় দ্বিজ। আমার জ্বর জ্বর লাগছে। জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে কি বলে? দ্বিরুক্ত শব্দ বলে। নিচের কোনটি ইমন প্রত্যযোগে গঠিত? নীলিমা। বাগধারাটির অর্থ নির্ণয় করুন। চ করা, ন করা, তো সস্তা করা। সূর্য এর প্রতিশব্দ কোনটি? আদিত্য। চঞ্চল এর বিপরীত শব্দ কোনটি? স্থির। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। স্বরসঙ্গীতির উদাহরণ কোনটি? দেশি, দিশি। অরেঞ্জ শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি? সমরাস্ত্র। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পাঞ্জাবি ভাষা থেকে এসেছে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? চতুরঙ্গ। বার্কিং ডগস সেলডম বাইট এর বাংলা প্রবাদ কি? অর্থাৎ ক এবং ঘ দুইটি রয়েছে। যত গর্জে তত বসে না, পচা আদার জাল বেশি। তন্নি শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? তনুযোগ দীর্ঘী। নিপাতনে সিদ্ধ কোনটি? একাদশ। অরুণ রাঙ্গা কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ? উপমান কর্মধারয়। নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ? আবশ্যিক, আংশিক। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, এটি কোন শ্রেণীর বাক্য? জটিল বাক্য। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পটভূমি মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা।
বাংলা স্বরধ্বনি কয়টি? বাংলা স্বরধ্বনি হচ্ছে 11টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 60টি। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মোট স্বরধ্বনির তালিকায় যে মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হচ্ছে আ ধ্বনি। মূল স্বরধ্বনি কোনটি? অপশান ক অ ধ্বনি। কোনটি মৌলিক স্বরধ্বনি? ই। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। কোনটি শুদ্ধ বানান? অপশান ক অন্বেষণ। নিচের কোন বানানে মূর্ধন্য এর ব্যবহার রয়েছে? তৃষ্ণা। কোন বানানটি শুদ্ধ? সম্পূর্ণ। কোন বানানটি শুদ্ধ? ব্যাকরণ। নিচের কোন বানানটি শুদ্ধ? অপশান ক বিকিরণ। নিচের শুদ্ধ বানান জোড় কোনটি? অপশান গ বিকিরণ সমীরণ। কোনটি ক্রমবাচক সংখ্যা? সপ্তম। দশম শ্রেণী, এখানে বিশেষণ কোন শ্রেণীর? ক্রমবাচক। সার্ধশত জন্মবার্ষিকী, এখানে সার্ধশত কোন ধরনের শব্দ? ক্রমবাচক। গণনাবাচক শব্দ কোনগুলো? 1, 2। অপশান ক। বার সংখ্যাটির তারিখবাচক কোনটি? অপশান গ 12। সিকি কোন ধরনের শব্দ? গণনাবাচক শব্দ। কোনটি উত্তম পুরুষের উদাহরণ? অপশান ক আমি। প্রত্যক্ষ উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে? অপশান গ মধ্যম পুরুষ। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? অপশান ক ওরা কি করে। সে কোন পুরুষ? সে হচ্ছে প্রথম পুরুষ। প্রতীতি শব্দের অর্থ কী? উপলব্ধি। কনস্টিটিউয়েন্সি এর বাংলা হচ্ছে নির্বাচনী এলাকা। সর্বভুক শব্দের অর্থ কী? আগুন। নিচের কোন বিপরীত শব্দ জোড় শুদ্ধ নয়? অপশান ঘ উত্তম মধ্যম। নলি অর্থ কী? অপশান ক ছোট নল। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি? প্রজ্ঞাপন। নিচের কোনটি 20 শব্দের সমার্থক শব্দ নয়? ময়ূক। সৌম্য এর বিপরীত শব্দ কোনটি? উগ্র। স্যাক্রামেন্ট এর পারিভাষিক শব্দ কোনটি? ধর্ম সংস্কার। সূর্য শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি? সুধাংশু।
সুরভি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে পুঁতি। কনকর্ড অর্থ হচ্ছে অপশান খ বানিয়ে বলা। মৃগ শব্দের অর্থ হরিণ হলে মৃগতৃষা শব্দের অর্থ কি? মরীচিকা। উচাটন এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রশান্ত। ট্রিলজি এর পরিভাষা কি? ত্রয়ী। জানু এর বিপরীতার্থক শব্দ কোনটি? অপটু। অ্যাপার্টহেড এর পারিভাষিক অর্থ কি? বর্ণ বৈষম্য। ফেলবো শব্দের অর্থ কি? কোমল। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? নিস্তেজ। প্যাট্রোনাইজেশন এর পারিভাষিক অর্থ হচ্ছে পৃষ্ঠপোষকতা। নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ? আবশ্যিক, আংশিক। লেপাপা শব্দের অর্থ কি? মোরগ। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। মশারি এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে অপশান গ মশা যোগ আরি। কংস মামা বাগধারাটির অর্থ কি? নির্মম আত্মীয়। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ভূমিকা অর্থে। কোনটি ফানি শব্দের সমার্থক শব্দ? সলিল। আকুঞ্চন এর বিপরীত শব্দ কোনটি? প্রসারণ। রত্ন রতন হওয়ার সন্ধি সূত্র কোনটি? সর্বোক্তি। সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ হচ্ছে গণনাবাচক শব্দ। অপশান ঘ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে বেতার। দরজা কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি ভাষা। পরস্পর শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি? অপশান গ পর যোগ পর। কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ? অপশান ক নি যোগাময়। নদীমাতৃক শব্দের সমাস হল নদীমাতা যার। কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হচ্ছে অপশান গ উপযুক্ত। নিচের কোনটি গুরুচণ্ডালী দোষমুক্ত? শবদাহ। অপশান ঘ। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? ফেরদৌসী। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের নায়িকা? আলালের ঘরের দুলাল। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। এই কলমে ভালো লেখা হয়। এই বাক্যে নিম্নরেখা পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
করণে সপ্তমী। বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? অপশান গ বচ যোগ তব্য। ধর্মের সার বাগধারাটির অর্থ কী? অপশান খ অকর্মণ্য। পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে রঙ্গন। রঙ্গন শব্দটি পদ্ম শব্দের সমার্থক নয়, বাকি অপশানগুলো সমার্থক। সমক্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? অপশান খ পরোক্ষ। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। একই বাক্য রচনায় সাধু ও চলিত ভাষা রীতির মিশ্রণকে কি বলে? অপশান ক গুরুচণ্ডলী দোষ বলে। শতদল শব্দের অর্থ কী? পদ্ম। চশমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পার্সি ভাষা থেকে এসেছে। উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কী? অমিতব্যয়ী। নাবিকের সন্ধিবিচ্ছেদ কোনটি? নৌ যোগ ইক, তাকে বলে নাবিক। মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? অপশান ঘ মন যোগ রম। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অপশান খ অহিনকুল। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে অপশান ঘ জাগরুক। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? একটি জটিল বাক্য। দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থের রচয়িতাকে? অপশান গ আখতারুজ্জামান ইলিয়াস। পদ্মার ফলিদ্বীপ কার রচনা? পদ্মার ফলিদ্বীপ লিখেছেন আবু ইসাক। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? পথের পাঁচালী উপন্যাসের।